আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গত বৃহস্পতিবার অর্থাৎ 1 মে সন্ধ্যের পর থেকেই শুরু হয় প্রবল ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টিপাত, যার ফলে একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ। তেমনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ধান চাষিরা। যে সমস্ত ধান চাষিদের পাকা ফসল চাষের ক্ষেতেই ছিল, প্রবল ঝড়ের কারণে কার্যত ক্ষতি হয়েছে সে সমস্ত ফসলের। গতকালকে যে ঝড় বৃষ্টি কতটা ক্ষতি হলো? প্রচুর ক্ষতি হয়েছে, কারণ এই ধানের দিক দিয়ে সব ক্ষতি হয়েছে। কি অবস্থা ছিল ধান? ধানটা কাটা ছিল, ঝড় বৃষ্টিতে ডুবে গেছে। আগাম তো সব জায়গা থেকে একটা সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয় ঝড় এই দেওয়ার মাঠে জল ছিল, মাঠে জলটা পাস হচ্ছে না, জল পাস হচ্ছে। তার জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাও আনুমানিক কত? এটা বিঘে 3 জমি আমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কি করে করা হবে? আমি গরিব মানুষ, আমি কোথা থেকে কি করবো আমি নিজেই জানি। বিঘে 3, তাও আনুমানিক কতটা ধান? বিঘে 3 তার মানে 36 বস্তা ধান হবে। কতটা জমি আপনি চাষ করেছেন? আমি জমি চাষ করেছি 6 বিঘে মতো জমি চাষ করেছি, 3 বিঘে নষ্ট হয়েছে। তবে পূর্বাভাস জানার পরেও যদি কোনো কৃষক সেই ফসল কেটে সুরক্ষিত জায়গায় না রেখে থাকেন, তবে সেটা তার গাফিলতি বলেই জানিয়েছেন বারাসাত 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কাশেম আলী। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, যে সমস্ত কৃষকরা বাংলার শস্য বীমার আওতায় রয়েছেন তারা ক্ষতিপূরণ অবশ্যই পাবেন। দেখুন, যারা ধান কাটেনি সেই ধানগুলোর ক্ষতি হয়েছে, তবে আমাদের যা রিপোর্ট আছে তাতে আমাদের ধান কাটা বাকি খুব সামান্যই ছিল, 30% মতন। সেটা যেটা ক্ষতি হয়েছে সেটা রিপোর্ট আমরা ইতিমধ্যে আমাদের স্টাফদের সব পাঠিয়েছি, মাঠে তৈরি হয়ে আজকের মধ্যেই পাঠিয়ে দেবো জেলাতে। সেক্ষেত্রে এই সময় একেবারে পরিপূর্ণ বা পাকা ধান, সেটা এই যে বৃষ্টিতে নষ্ট হওয়া, কতটা ক্ষতির মুখে চাষিরা? দেখুন, এই ঝড় হওয়ার আগে কৃষি দপ্তর থেকে যেরকম অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়, করে দিয়েছিলাম, তেমনি অন্যান্য আমাদের আবহাওয়া যে দপ্তর আছে সেখান থেকেও অ্যানাউন্স করে দেওয়া হয়। তো নিউজ সব জায়গাতেই থাকে, তারপরেও যদি ধান না ওঠে সেটা আমাদের গাফিলতি, এবং এই গাফিলতির কারণে কিছু লোকের ক্ষতি হয়েছে। সেই ক্ষতিটা যদি তাদের বাংলা শস্য বীমার আওতায় থাকে তারা নিশ্চয়ই তারা ক্ষতিপূরণ পাবে। সেক্ষেত্রে আগাম আর কিছুদিনের পরও তো এই ধরনের আবহাওয়া থাকবে, কি সতর্কবার্তা থাকছে? না, আমরা অলরেডি তো সতর্কবার্তা ভালোভাবে পাঠিয়েছি। এই দিনগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ হতে পারে। সুতরাং বজ্রবিদ্যুতের সময় চাষি যেমন মাঠে যাবে না, তেমনি ঝড়ের আগে ধানটাকে তুলতে হবে, এটা তো নিয়ম। তো তারপরেও যদি গাফিলতি করে সেটা তাদের গাফিলতি। তারপরেও আমাদের বাংলা শস্য বীমার আওতায় যারা আছে তারা কিন্তু এর আগে তিলের ক্ষেত্রে পেয়েছে, এর আগে সবজির ক্ষেত্রে পেয়েছে, এবার ধানের ক্ষেত্রেও পাবে।